আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল বিয়ে বাড়ির জর্দা তৈরি করে দেখাবো। আপনারা এই জর্দাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন বা বাসমতি চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা দিয়ে আজকে আপনাদেরকে জর্দাটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ছেঁকে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাজে। প্রথমে আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 চা চামচের মতো লবণ। এখন দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো যখন আমি পানির ভিতরে দেব, চালটা ভাত হয়ে ফুটে উঠলে ঝরঝরে থাকবে। এখন দিয়ে দিব এর মধ্যে জর্দার রং 1 চা চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানিতে আমার আগেই বলক চলে আসছে, তাই এখন আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 8 মিনিটের মতো আমি ভাতগুলোকে সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। ফিরে আসলাম 8 মিনিট পর। 8 মিনিটের মধ্যে চালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিব। ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাজে। প্রথমে আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েই করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, দারুচিনি এবং 2টি এলাচ। দিয়ে দিব কিশমিশ সামান্য পরিমাণ। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, কারণ কিশমিশটা তেলে তাড়াতাড়ি পুড়ে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন কিশমিশটা ফুলে বলের মতো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করবেন। অপেক্ষা করতে হবে চিনিটা কিছুটা গলে আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপ মাল্টার জুস। আপনারা চাইলে এখানে অরেঞ্জ জুসটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে মাল্টার রসটাই ব্যবহার করছি। চিনিটা গলে আসা পর্যন্ত আবারও অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইয়ে আছে। চিনিটা গলে এসেছে। এখন এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি দুধটাকে সামান্য পানি দিয়ে একটু গুলে নিয়েছি, কারণ গুঁড়া দুধটা দেওয়ার কারণে যদি কোনো দানাদার অংশ থাকে সহজে মিশতে চাইবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 মিনিটের মতো অপেক্ষা করব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইই আছে, লোতে করা যাবে না। ফিরে আসছি 8 মিনিট পর। ফিরে আসলাম 8 মিনিট পর। 8 মিনিটের মাঝামাঝি সময়ে পানিটা টেনে আসছে। আমি এখন চুলায় আরও 2-3 মিনিটের মতো রাখবো। চুলার আঁচটা কিন্তু আমি হাই থেকে এখন লোয়ে রেখেছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো অপেক্ষা করছি। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম কুচি। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। চাইলে আপনারা এখানে মোরব্বাও দিতে পারেন। দিয়ে দিব এর মধ্যে কাজু বাদামের কুচি। এর মধ্যে আপনারা চাইলে নারকেলের কুচিটাও দিতে পারেন। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব
বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টি রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জর্দাতে এই মিষ্টিটা ছাড়া দেখতে এত ভালো লাগে না, খেতেও এত মজা লাগে না। আমি আমার ইচ্ছা অনুযায়ী ডেকোরেশন করে নিয়েছি, আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।